এখনো মানুষ অবিরাম ছুটে চলেছে অমরত্বর পিছনে, কিন্তু আসলে কি কেউ জানে এর রহস্য? কারো কাছে কি ধরা পড়েছে অমূল্য এই অমরত্ন? কেউ কি জানেন এর সম্বন্ধে বিস্তারিত? না। জানি অনেকেই এই বিষয়ে বিস্তারিত জানেন না, তবে আপনারা না জানলে কি হবে, বিষয়টা আদিকাল থেকেই বেশ প্রচলিত। এই অমূল্য অমরত্ব নিয়ে হলিউডে তৈরি হয়েছে সিনেমা এবং তৈরি হয়েছে বহুল জনপ্রিয় অ্যানিমে সিনেমা সিরিজ হেল প্যারাডাইস। অমরত্ব নিয়ে দুটি কথা বেশ প্রচলিত, একটি হচ্ছে অমরত্ব ফল, অন্যটি হচ্ছে অমরত্ব পানির ফোয়ারা। এই অমরত্ব নিয়ে করেছেন বহু কবি আক্ষেপ, বহু বিখ্যাত মানুষজন অমরত্বর খোঁজ করেছিলেন। জীবনের শেষ সময়ে এসে বহু মানুষ অমরত্বর জন্য পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু কি আছে এই অমরত্বতে? অমরত্ব বলতে বোঝানো হয় এমন একটি ফল যেটি খেলে মানুষ কখনোই মৃত্যুবরণ করবে না। যদিও কথাটা বেশ অবাক করার মতো, কিন্তু বিজ্ঞান এবং প্রাচীনকাল বলছে এরকম কিছু আগে ছিল, যেটি যে খাবে সে চিরকাল বাঁচতে পারবে। সে অমরত্ব এখন কোথায় আছে, কোথায় গেলে পাওয়া যাবে এই অমরত্বর খোঁজ জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং, তবে ভিডিওতে লাইক না মারলে কখনোই তোমার বিয়ে হবে না। সো চিরকুমার না থাকতে চাইলে ভিডিওতে লাইক মারো। জীবনের শেষ বছরগুলোতে চরম হতাশায় ভুগেছেন প্রখ্যাত মার্কিন গল্পকার এবং লেখক মার্ক টোয়াইন। বয়স বেড়ে যাওয়া নিয়ে যার ছিল প্রচন্ড আক্ষেপ। সেই আক্ষেপে তিনি বলেছিলেন কতই না ভালো হতো যদি মানুষের জীবন 80 বছর বয়স থেকে শুরু করে 18 বছরের দিকে ক্রমেই কমে যেত। কেবল মার্ক টোয়াইন নয়, মহাকবি হোমার, উইলিয়াম শেক্সপিয়ার এবং অস্কার ওয়াইল্ডের মতো লেখকরাও বার্ধক্য নিয়ে হতাশায় ভুগেছিলেন। কেমন হতো যদি এমন কোনো পানীয় বা ফল পাওয়া যেত যা পান করলে মানুষ আতাতীত 18 বছর বয়সের তরুণের মতো হয়ে যেত এবং তার বয়স সেখানে আটকে থাকতো। পৃথিবীতে সত্যি কি এমন কোন ঝর্ণা বা ফল আছে কিনা যা খেলে মানুষ অমর হয়ে যাবে? ছিল কিনা সেই হিসাব পরে করা যাবে। তবে দুনিয়ায় এমনও অনেক মানুষ ছিলেন যারা অমরত্বর ফোয়ারার খোঁজে বছরের পর বছর অভিযান চালিয়েছিলেন। কথিত আছে মহামতি আলেকজান্ডার ভূখণ্ডের পর ভূখণ্ড জয় করেছিলেন কেবল অমরত্বর ফোয়ারার খোঁজে, কিন্তু তার সেই ইচ্ছে কখনোই পূরণ হয়নি। তুলনামূলক অল্প বছর বয়সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন এই বিশ্বজেতা। কিছু কিছু মানুষ অমরত্ব লাভের আশায় এমন এমন সব কার্যক্রম ঘটিয়েছিলেন যেগুলো অনেকটা হাস্যকর, কিছুটা ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হতে পারে। তো চলুন এক্সপ্লোর করা যাক এমনই কিছু রোমাঞ্চকর ঘটনার। সংযুক্ত চায়নার প্রথম বাদশা ছিলেন কিং সি ওয়াং নামের এক ব্যক্তি। অতীতে চায়না ছোট ছোট অংশে বিভক্ত ছিলেন। তিনি প্রথমে চায়নার 6টি অংশের একত্রে রাজত্ব করতেন। তার কাছে অনেক ধন সম্পদ এবং ক্ষমতা থাকলেও তিনি অমরত্বর আশায় ব্যাকুল ছিলেন। মৃত্যুর দুশ্চিন্তা তাকে গ্রাস করেছিল, আর সেই থেকেই তিনি অমরত্ব লাভের খোঁজ শুরু করেন। প্রাচীন চীনের কিছু পণ্ডিতের কাছ থেকে তিনি জানতে পেরেছেন এক দুর্লভ ফুলের কথা, যা খেলে মানুষ কখনোই মৃত্যু স্পর্শ করবে না। এই খবর শুনে তিনি তার খুব কাছের এবং নবীন বেশ কয়েকজন সৈন্যকে ওই ফুলের সন্ধানে পাঠান। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ওই ফুলের সন্ধানে যাওয়া ব্যক্তিগুলো আর ফিরেই আসেনি। কিন্তু এতেও অমরত্ব লাভের আশা থেমে থাকেনি, বরং বেশ কিছু জ্যোতিষীর কাছ থেকে তিনি জানতে পারেন মার্কারি বা পারদ গ্রহণ করলে মানুষ অমর হতে পারবেন। এর ফলে তিনি দিন রাত পারদ পান করতে শুরু করেন, কিন্তু তিনি বুঝতেই পারেননি যে এই পারদই তার পেটে বিষ হিসেবে জমা হচ্ছে। এর ফলে খুব স্বাভাবিকত 49 বছর বয়সেই মারা যান। শুধুমাত্র তার মৃত্যুর কারণ ছিল এই অমরত্ব। এলিজাবেথ বাথেরি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মম কিছু ব্যক্তিদের তালিকায় রয়েছেন এলিজাবেথ বাথেরি। 1960 সালের 7 আগস্ট হাঙ্গেরিতে তার জন্ম হয়। হাঙ্গেরির অভিজাত পরিবারের সন্তান এলিজাবেথ বাথেরি। ছোটবেলা থেকেই বেশ কিছু অদ্ভুত অভ্যাস ছিল এই লোকের, তবে বৃদ্ধ বয়সে এই অদ্ভুত অভ্যাস ক্রমশ নির্মম অত্যাচারে পরিণত হয়। তিনি অমরত্ব লাভ করতে চেয়ে তিনি সারা জীবন ইয়াং থাকার জন্য তিনি কুমারী মেয়েদের রক্ত দিয়ে স্নান করতেন এবং এইভাবে অত্যাচারের মাধ্যমে তিনি প্রায় 650 জনকে খুন করেছিলেন। এই ঘটনা সকলের সামনে প্রকাশ পেলে হাঙ্গেরির রাজা তাকে গ্রেফতার করার আদেশ দেন এবং কারাগারের ছোট্ট কক্ষে 4 বছর তিনি অতিবাহিত করার পর তার মৃত্যু হয়। এবং এরকমই একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয় জাপানি অ্যানিমে সিরিজ হেল প্যারাডাইস। তবে সে যাই হোক, আমরা যেহেতু বাস্তব জীবনের ঘটনা নিয়ে কথা বলছি, সেজন্য আমরা সিনেমার দিকে যাচ্ছি না। যাই হোক, এবার চলো ইসলামী দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টা নিয়ে একটু দেখাশোনা করি। কথিত আছে লোকমান হাকিম মতান্তরে হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামেই কিনা হাকিমি শাস্ত্রের উদ্বোধন হয়, তিনি গাছগাছালির কথা বুঝতে পারতেন এবং জানতেন তাদের গুণাবলী সম্পর্কে। অনেকেই হয়তো এই ঘটনা জেনে থাকবেন। তিনি যখন বনের মাঝ দিয়ে হেঁটে যেত তখন সকল গাছই তাকে মাথা নুইয়ে সালাম জানাতো, একমাত্র হর্তকি গাছই তার সামনে মাথা নত করতো না। তিনি হর্তকি গাছকে প্রশ্ন করায় হর্তকি গাছ জবাব দেয়, হে মরণশীল মানুষ, আমি তোমাদের কাছে মাথা নত করবো কেন? আমার কাছে আছে তোমাদের অমর করার ঔষধ। হর্তকির পাকা ফলের মধ্যেই লুকিয়ে আছে সেই অমরত্বর চাবিকাঠি। তখন হযরত লোকমান হাকিম অর্থাৎ মতান্তরে হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছকে অভিশাপ দেয় এবং তিনি বলেন যে গাছের পাকা ফলে এত অহংকার, সেই গাছের ফল আর কখনোই পাকবে না। এবং আপনারা নিশ্চয় জানেন একমাত্র হর্তকি গাছের ফলই কাঁচা অবস্থা থেকে শুকিয়ে যায়, সে ফল আর কখনোই পাকে না। এটাকে আপনি একটি রূপকথা হিসেবেও বলতে পারেন, আবার লোকমুখে প্রচলিত গল্প হিসেবেও ধরে নিতে পারেন। আমিও তাই মানি, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে অন্য কোনো গাছ নিয়ে কেন অমরত্বর ঘটনা উঠলো না।
দীর্ঘদিন আগে আমরা জিনের রাজধানী কুহেকাপ নগরীর যে কাহাব পাহাড় নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও আমরা জেনেছিলাম অমরত্বর এক কুফের সম্বন্ধে, যার নাম ছিল আবে হায়াত। তো যাই হোক, যেমনি হোক, অমরত্ব নামে কোনো একটি ফল অথবা পানির কূপ হয়তো অতীতে ছিল, এখনো হয়তো রয়েছে। মানুষ হয়তো পায়নি, কিন্তু অদূর ভবিষ্যতে কখনো হয়তো পাবেও না। তবে আমি মনে করি না পাওয়াই ভালো, কেননা একটি মাত্র পাকা ফল, যেটি খেতে পারলে মানুষ লাভ করবে অমরত্ব, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, তার আর কোনো চিন্তাই থাকবে না। কিন্তু 60-70 বা 100 বছর বেঁচে থাকা মানুষটি যা করে তাতে অন্য মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। কেউ কেউ তার মৃত্যু কামনা করে। আর অমরত্ব লাভ করলে মানুষ কি না করবে, গোটা পৃথিবীর মালিক হতে চাইবে, যখন যা খুশি তাই করবে। এমনিতেই পৃথিবী জুড়ে চলছে যুদ্ধ আর যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, জৈব যুদ্ধ, রাসায়নিক যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শক্তির প্রয়োগের যুদ্ধ। এই যুদ্ধে দুভাগ হয়ে দেশগুলো লড়ছে ভিন্ন ভিন্ন দিকে, কেউ আবার সমর্থন দিচ্ছে এক এক দেশকে। এটা প্রমাণিত করে মানুষ সুখ পছন্দ করে, তবে শুধুমাত্র নিজেদের সুখ। অন্যের সুখে কিভাবে আগুন ডালতে হবে তা নিয়ে মানুষের হাজারো কসরত। প্রয়োজনে নিজের ঘর পুড়িয়ে হলেও অন্যের সুখে বাধা হয়ে দাঁড়াবে। শক্তি বা ক্ষমতা দেখাতে গিয়ে একবারও ভাববে না এতে করে নিজেরও ক্ষতি হতে পারে। সামান্য অ্যাসিলেন্ট বা ডিসিরাই যে ক্ষমতা দেখায়, তাতে করে বিশ্ব মোড়লদের দোষ কি? গোটা বিশ্ব যাদের আঙুলি হেলানের সাথে উঠে বসে, তারা তো মহাক্ষমতা দেখাবেই। যশোরের মনিরামপুরের অ্যাসিলেন্ট সায়েমা সবেমাত্র সরকারি চাকরিতে প্রবেশ করেছেন, যথাসামান্য ম্যাজিস্ট্রেটি পাওয়ারও পেয়েছেন। এতে করেই তিনি বিবেক বুদ্ধিকে গিলে খেয়ে ফেলেছেন। বাবার বয়সী বৃদ্ধকে চাকর ভেবে প্রকাশ্যে লাঞ্ছিত করেছেন, অথচ তিনি গণপ্রজাতন্ত্রের চাকর। সুতরাং বুঝতেই পারছেন, সামান্য সরকারি চাকরির পাওয়ারেই মানুষ হাওয়ায় উঠতে থাকে। তাহলে একবার যদি তারা অমরত্ব খেয়ে ফেলে, তাহলে তারা পৃথিবীর কি অবস্থা করবে? অমরত্ব হয়তো পৃথিবীতে কখনোই খুঁজে পাওয়া যাবে না, আবার যেতেও পারে। প্রকৃতি তো আমরা পুরোপুরি জানি না। এন্ড অমরত্ব কি পৃথিবীতে রয়েছে, কখনো কি খুঁজে পাওয়া যাবে? এটা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখতে পারেন, এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য হোয়াইট কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।